আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের 5 নম্বর উপপাদ্য প্রমাণ করব, যেখানে বলা আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ রম্বসের যে কর্ণ দুইটা ছেদ করবে, এই ছেদবিন্দুতে প্রত্যেকটা কোণ সমকোণ হবে এবং এই ছেদবিন্দু প্রত্যেকটা কর্ণকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ দুই ভাগে বিভক্ত করবে। এটাই আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা সাধারণ নির্বাচনটা দেখে প্রমাণ করতে হবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি সাধারণ নির্বাচন কিভাবে লিখতে হয়, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। বিশেষ নির্বাচন, মনে করি এবিসিডি একটি রম্বস, এবিসিডি একটি রম্বস, এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এ ও বি, বি ও সি কোণ, সি ও ডি কোণ, ডি ও এ কোণ সমান সমান এক সমকোণ। অর্থাৎ এর প্রত্যেকটাই এক সমকোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবং এ ও ইকুয়াল সিও, বিও ইকুয়াল ডি, অর্থাৎ ও বিন্দু এসিকে সমদ্বিখণ্ডিত করেছে এবং বিডিকেও সমদ্বিখণ্ডিত করেছে। অঙ্কন এ কমা সি, বি আর ডি যোগ করলাম, এই হচ্ছে আমাদের অঙ্কন। এখন আমরা চলে যাব প্রমাণে। রম্বস একটি সামান্তরিক, তাহলে আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু রম্বস একটি সামান্তরিক, সুতরাং এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। সুতরাং আমরা 2 নম্বর যে প্রমাণ, এটা আমরা করে ফেলতে পারি। সেটা হচ্ছে এও ইকুয়াল সিও, বিও ইকুয়াল ডিও। ব্যাস, প্রথম প্রমাণ হয়ে গেল। 2 নম্বর প্রমাণটি হয়ে গেল। এখন আমরা দেখাবো যে এই প্রত্যেকটা কোণ সমকোণ, এ ও বি, বি ও সি, সি ও ডি। তাহলে এর জন্য আমরা প্রথমে এ ও বি এবং বি ও সি ত্রিভুজ দুটোকে সর্বসম দেখাবো। ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ বি ও সি এ, এই দুটো ত্রিভুজে কি কি পাবো? এ বি ইকুয়াল বিসি। কেন? কারণ রম্বসের প্রত্যেকটি বাহু সমান, রম্বসের প্রতিটি বাহু সমান বলে। ও এ ইকুয়াল ওসি, ও বি সাধারণ বাহু, সাধারণ বাহু ও বি ইকুয়াল ওবি। তাহলে আমরা দুটি ত্রিভুজের সর্বসমতার সময় আমরা বলেছিলাম যে 3টি শর্ত, তার মধ্যে একটি শর্ত হচ্ছে দুটি ত্রিভুজের 3টি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে এ ও বি এবং বি ও সি ত্রিভুজের 3টি বাহু, অর্থাৎ এ বি, বি সি, ও এ, ও সি, এটি সমান। কেন? আমরা এখানে প্রমাণ করছি এ ও ইকুয়াল সিও, এবং এখানে ও বি হচ্ছে এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু, সুতরাং 3টে বাহুই সমান। আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বি ও সি। দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বললাম। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে এ ও বি এবং বি ও সি এই কোণ দুটো সমান। কোন কোণ দুটো? এ ও বি আর বি ও সি এই কোণ দুটো সমান। অতএব এ ও বি কোণ ইকুয়াল বি ও সি কোণ। এ ও বি কোণ প্লাস বি ও সি কোণ ইকুয়াল 2 সমকোণ। এ ও বি ইকুয়াল বি ও সি দুটোর সমান, এবং এখানে বলছি যে এ ও বি প্লাস বি ও সি ইকুয়াল 2 সমকোণ। কেন? কারণ এ ও সি হচ্ছে এক সরল কোণ। তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণের সমষ্টি হবে 2 সমকোণ বা এক সরল কোণ। তাহলে যদি এই কোণ দুইটা সমান হয় এবং এদের যোগফল 2 সমকোণ হয়, তাহলে অবশ্যই আমরা বলতে পারি এ ও বি কোণ ইকুয়াল বি ও সি কোণ ইকুয়াল এক
সমকোণ। অনুরূপভাবে প্রমাণ করা যায় সিওডি ইকুয়াল ডিও এ। সিওডি কোণ ইকুয়াল ডিও এ কোণ ইকুয়াল এক সমকোণ। অতএব এ ও বি কোণ ইকুয়াল বি ও সি কোণ ইকুয়াল সি ও ডি কোণ ইকুয়াল ডি ও এ কোণ ইকুয়াল এক সমকোণ। প্রমাণিত। আশা করি আজকের এই উপপাদ্যটি তোমরা সকলে বুঝতে পেরেছ। আমি যেহেতু প্রথমেই এর বেসিক বিষয়গুলো আলোচনা করেছি, সুতরাং তোমরা যদি স্টেপ বাই স্টেপ উপপাদ্যগুলো বুঝে চিত্র দেখে দেখে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই এগুলো বুঝতে পারবে এবং পরবর্তীতে এগুলো মুখস্থ করার বা মনে রাখার কোনো প্রয়োজন হবে না। তোমরা নিজেরাই এই উপপাদ্যগুলো দেখলে খুব সহজে প্রমাণ করতে পারবে। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।